নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। এলাকায় সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করা এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে রক্তের সংকট নিরসনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ২৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত এই রক্তদান শিবিরের সূচনা পর্বে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুন আরা বেগম সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ। এই দিন এই রক্তদান শিবিরের আয়োজনের প্রশংসা করেন বিধায়ক খোকন দাস। কাঞ্চন কাজী বলেন, আমরা প্রতি বছর এই উদ্যোগ এখানে নিয়ে থাকি। স্থানীয় মানুষজন এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা সকলে রক্তদান করেন। কাউন্সিলর বলেন, ওয়ার্ডে মানুষকে পাশে নিয়ে পথ চলার লক্ষ্য নিয়েই এই রক্তদান শিবিরের আয়োজন। শতাধিক ব্যক্তি এই রক্তদান শিবিরের রক্তদান করেছেন। ২০২৪ সাল শেষ হতে চলেছে, তাই প্রাক ইংরেজি নববর্ষের মরশুমে অনেকেই নতুন জিনিস কেনাকাটা করেন। অনলাইন হোক বা স্থানীয় দোকানে বিভিন্ন প্রকার ছাড়ের সুযোগে মোবাইল, টিভি, ফ্রিজ সহ নিত্য প্রয়োজনীয় বৈদ্যুতিন সামগ্রী কেনাকাটা চল বেড়েছে সম্প্রতি। প্রাক নববর্ষে অনেকেই ঘরের বজ্র পরিষ্কারও করেন। পুরনো যেগুলি বদলের সুযোগ আছে তা বিনিময় হয়, কিন্তু যেগুলি বদলের সুযোগ নেই সেগুলি আবর্জনা স্তূপের মতো জমে থাকে। এই বজ্র সংগ্রহে ও অসংগঠিত এবং অবৈজ্ঞানিকভাবে প্রক্রিয়াকরণ বন্ধে সম্প্রতি অভিযান চালায় একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সমাজ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রচার চালিয়ে মিলেছে প্রায় ১ মেট্রিক টন ওজনের বজ্র। এই বজ্রগুলি থেকে পুনর্ব্যবহারযোগ্য ধাতু ও প্লাস্টিক নিষ্কাশনের জন্য পরিবেশ বান্ধব প্রক্রিয়াকরণ করা হচ্ছে। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ স্বীকৃত একটি বেসরকারি সংস্থাকে দিয়ে শরৎ সেন্টারি কলেজ থেকে মিলেছে প্রায় ৮ কুইন্টাল বৈদ্যুতিন বজ্র। এই অভিযানে বজ্র জমা করা রামানুজ কোনার বলেন, হেডফোন, মোবাইল, চার্জারের মতো বহু জিনিস আছে যা বিনিময় হয় না, সেগুলি এখানে জমা করেছি। আমাদের এই উদ্যোগ ধারাবাহিকভাবে চলছে। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।